বন্ধুরা, এটা হলো আমাদের ছোটকালের ফ্রেন্ড, নাম হলো সাত্তার। আমাদের এই এরিয়ার ভিতরে থাকে, গ্রামের ওদের বাসা আছে। খুব বাল্যকালের ফ্রেন্ড আমার এটা, মানে এত কাছের, মানে দেখলে মনটা প্রাণটা ভুইরা যায় আর কি। তুই সম্পর্ক আমাকে লগে এই আর কি। আবার আমাকে আত্মীয় লাগে, পাশাপাশি কাছের আত্মীয় একবার আমার। ঠিক আছে, চলেন যাই। সাত্তারের জায়গা বলা আছে, জায়গা দেখি। ওই যে আমার আরেক বন্ধু, কালকে ব্লকে দেখছেন, আজকে আর সাথে আছে ছুটির দিনে আর কি। চলেন আজকে সাত্তারের জায়গা দেখি, ওই জায়গা দেখাইবো। এইটা না, এনে কয় শতাংশ আছে তোর? এনে আছে 20 আছে। 20 কত করে কিনছিলি, নাকি পৈতৃক সম্পত্তি? না, এটা নানার বাড়ি ওয়ারিশ, মাই পাইছেন। হ্যাঁ, মাই আর কি সবারই দিচ্ছে আর কি, 500 বোনেরও দিচ্ছে, আমারও দিয়ে দিচ্ছে আর কি। তুই পাইছস এটা? আমি পাইছি। তা তো ভালোই, তাহলে জ্ঞানার তুই এমন জায়গা পাইছস, তোর ভবিষ্যতে জায়গা বইরা সুন্দর একটা করা পারবি। না, ওই যে দোকান দিয়ে দিব, সামনে দোকান দিয়ে দিব। প্লেস করে আলে, প্লেস করবি না? ধীরে ধীরে দিয়ে প্লেস করবা নিচ্ছি। হ্যাঁ, মনে করছি কিছু বালি ফেলাইয়া, হ্যাঁ, ওই সেটটা বাউন্ডারি আছে, এই সেটটা করে বালি ফেলে উঁচা করে, হ্যাঁ, সামনে ধর মনে হচ্ছে দোকান মোকান কিছু সিস্টেম করে দিলে চলবো, মানে আবার তো চলবো। পাশাপাশি তুই যে এনে কলা গাছ লাগাই দে, ওগুলো কি দেস, বর্গা দেস না? না, ওটা ওই যে আমার যে বাসায় দুটাই আছে, হারাচ্ছে, ঠিক আছে, মানে নিজেই গাছ লাগাস? না, নিজেই বলছি, ওই যে কাইটেন দেয়, কাইটা ও নিয়ে দেয়। কাইটা নিয়ে দেয়, আর মাছ গেলে করে টাকা পয়সা দিই আমি, ঠিক আছে, ও নিয়ে দেয়। বুঝতে পারছি। গাড়ি আছে, গাড়িদারকে তাই না বলে নিয়ে দেয় বাসায়। আছে তুলসী মনে হচ্ছে কিছু দান লইছে, বাসায় নিয়ে আবার নেই। দান করছস? হ্যাঁ, দান। কয় পাখি দান করছস? এই মনে 3 পাখি করছি। 3 পাখির মধ্যে 2 পাখি কাইটে মুটে বাসায় কিছু নিচ্ছি, আর 1 পাখির মতো আসছে ওই জায়গায়। হ্যাঁ, মানে এটা কালকে বাইরে মুটে কালকে নিমু বাসায়। বিয়ার 29 টাকা নাকি? হ্যাঁ, 29। হাতের দান খায় তো মজা রে। ঠিক আছে, আমি আর খেত করুন না, আমার এইবার শিক্ষা গেছে। আর গাদার খাটনি আর খাটন দেখবো না, হিসাব আছে। প্রচুর খাটনি না? প্রচুর খাটনি। আর খেত করুন না, নিয়ত করছি আল্লাহর কাছে। হ্যাঁ, সাহেবের আছে ওই জায়গায় ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে পাইছো না ভাই, 2-1টা পাও নাই? অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, টাটকা, নতুন পানি, বৃষ্টির পুঁটি মাছ পাওয়া যায়, মানে ছোট ছোট আপনার যে শোল মাছের বাচ্চা পাওয়া যায় আর কি। বাইরে গেছে গা, বাইরে গেছে গা, আমেরিকা থেকে। অনেক দেখা হয়েছে আর কি এখানে ছোটখাটো একটা খাল আছে, খালের মধ্যে যে দেখেন নতুন পানি ঢুকতেছে। পানির ভিতরে আবার জাল দিয়ে রাখা হইতেছে জিনিস, কালকে আবার জালটা ওঠা হবে। ছোট ছোট মাছগুলা ধরা দিনে পরে, যেমন পুঁটি, তারপরে আপনার চেংটাকি, আরো বিভিন্ন ধরনের মাছগুলা, যেমন বেলে মাছ, ছোট ছোট ওগুলা সব ধরা পড়ে আর কি। এই মাছগুলা দেশি খোলসা মাছ, মানে সুস্বাদু যেগুলো মাছগুলো, ওগুলা এই নতুন পানির মধ্যে মানে মলা। অনেক সুন্দর প্রকৃতি। এটা হলো জাহাঙ্গীরনগরের পিছনে গেওড়া বাজার বলে, গেওড়া বাজারের ঢালের দিক দিয়ে গ্রামটা দেখেন। ওই যে ধান খেতে মধ্যে, ওই যে দেখেন ধান কেটে নিয়ে যাচ্ছে, ওই যে গ্রামের মানুষ দেখেন যাচ্ছে। পাখির ডাক, কিচিমিচি। এখানে একটা চিতাখোলা আছে,
এই চিত্রখোলার এখানে এখন পুরানো হয় না, বাট আপনার এই কবর দেওয়া হয়, মানে হিন্দুদের বলে আবার কবর দেয়। আর কীভাবে কবর দেয় সেটা আমি জানি না, এটা আপনারা মনে হয় জানেন অথবা নাও জানতে পারেন। এখানে কবর দেয়, এখানে পোড়ায় না, এই আর কি। দেখেন ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক সুন্দর জায়গা। এখানে এই যে ব্রিজের সাথে একটা গাছ আছে, সুন্দর পরিবেশ। আর এই ব্রিজটার মধ্যে সবাই বিকেলে এসে আড্ডা মারে। দেখেন আমার দুইটা ফ্রেন্ড তার সাথে আড্ডা মারতেছে। খুব সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর ভিউ। এত সুন্দর অপরূপ দৃশ্য। হ্যাঁ, আসলে সাভারের এই জায়গাটা একমাত্র এই জায়গাটা এখন আছে প্রকৃতি ভরপুর। প্রকৃতির যে রূপ সেটা দেখা যাবে এখানে আসলে। ভিউয়ার্সদের অনুরোধ থাকবে এখানে আসার জন্য। এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি হিসেবে বলতে পারি। চমৎকার একটা পরিবেশ, আর সানি ডে বলতেই তো সুন্দর একটা ডে। হ্যাঁ। আর আর এখন যে টেম্পারেচারটা চমৎকার, মানে গরমও না, মানে এরকমই ঠান্ডাও না, পরে নরমালি টেম্পারেচারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্ট থাকে, রাইট। চমৎকার একটা পরিবেশ। আমরা এখন আছি অ্যানি ডাক বাংলা, যেটা বলে আর কি ইডেন গার্ডেন। সবার ইডেন গার্ডেনে যে রোডটা আর কি, আমরা কালকে যেখানে ঘুরছি তার উল্টা পাশে আমরা আসছি। সুন্দর মেঠো পথ আছে, সেই মেঠো পথ এইদিকে আমরা আছি, একটা ব্রিজ এবং উল্টা পাশে আরো সুন্দর গ্রাম ভিতর দিকে। ভিতরে যে গেরুয়া যে জায়গাটা, গেরুয়া যাওয়ার পিছনের গেট যে ওইটার নাম হলো গেরুয়া বলে। যাওয়ার পথে যে রোডটা এই কানেক্টেড হয়েছে, আবার ইডেন গার্ডেনে যে রোডটা গেছে এটার সাথে কানেক্টেড। হ্যাঁ, এইটার সাথে এই যে রোডটা দেখেন, এই যে রোডটা দেখেন, কয়দিন পরে পাকা হয়ে যাবে এটা। একদম জাহাঙ্গীরনগরের পিছন দিয়ে আপনার গেরুয়া দিয়ে সুন্দর আপনার পিছনের গেট পর্যন্ত পাকা হয়ে যাবে। দেখেন এই যে দেখেন সুন্দর, সবাই দেখেন নতুন ব্রিজের মাটি ফালানো হচ্ছে। এদিক দিয়ে একটা রাস্তা হইতেছে, এই যে গ্রামের দেখেন, গ্রামের ঘর বাড়ি দেখেন, কত সুন্দর প্রকৃতি। এখানে আসলে মাঝে মাঝে আমরা আসি, কারণ আমাদের ভালো লাগে আর কি। এখানে অনেক হিজল গাছ আছে, হিজল গাছের তো জানেন যে হিজল গাছে ভোট থাকে। এই দেখেন হিজল গাছ, কত হিজল গাছ। দেখেন এই যে একটা ডুমুর গাছ যাকে বলে, ওই যে পিটকুলি হয়, পিটকুলি গাছ। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো আপনি অনেক দিন ধরে দেখেন না। এই দেখেন হিজল গাছ, এখানে হিজল গাছের এটা জানেন আপনারা, আবার বলি হিজল গাছের সবসময় ভোট থাকে আর কি। এই যে কত সুন্দর জায়গা, প্রকৃতি।